জয় জয় মালিক। আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। তো সকলের প্রতি শুভকামনা রেখে আজকে বাঙালিয়ানা দর্শনের আলোকে সাধনার যে তিনটি পথ আছে, সেই তিনটি পথ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা নিব। আমাদের এই বদ্বীপ বাংলা এই এশিয়া মহাদেশের উত্তর পূর্বে অবস্থিত। এই বদ্বীপ বাংলার আধ্যাত্মিক শক্তি তিনটা পথে সাধকেরা সাধনা করে থাকেন। তো সেই তিনটি পথ কি? তিনটির একটি হলো তন্ত্রের পথ, একটি হলো মন্ত্রের পথ, আর একটি হলো বাক্যের পথ। এই তিনটা মতই ইতিহাসের আলোকে খুঁজলে এই বদ্বীপ বাংলা এর উৎপত্তি পাওয়া যায়। আর এই বদ্বীপ বাংলা হতে পৃথিবীর আনাচে কানাচে এটা ছড়িয়েছে। তো এই যে তন্ত্রের পথ, এই তন্ত্রের পথের সাধনায় এনারাও স্রষ্টার নৈকট্য লাভের আশা করে। মন্ত্রের পথের সাধকেরাও এনারাও স্রষ্টার নৈকট্য আশা করে। বাক্য পথের চর্চাকারীরা এরা মালিকের নৈকট্য আশা করে। তো এই তন্ত্র সাধকের ভিতরে আমরা লক্ষ্য নিলে দেখি, যেনারা তান্ত্রিক হন তেনারা দুইটি উপার্জন করেন, দুইভাবে উপার্জন করেন বা অর্জন করেন। একটি হলো মানব বা সৃষ্টির ক্ষতি সাধনের ক্ষমতা, আর আরেকটি হলো মানব বা সৃষ্টির উপকার করার ক্ষমতা। এনারা এই তন্ত্রের পথে দুটোই অর্জন করে। আমরা এর উদাহরণ হিসাবে যদি খুঁজতে যাই, তাহলে তান্ত্রিকদের জীবন দর্শন একটু দৃষ্টি নিলেই আমরা সেটা পেয়ে যাব। তান্ত্রিকরা দেখুন, এক ধরনের তান্ত্রিক আছে তেনারা জাদু টোনা বান, তারপরে আরো অনেক তন্ত্র দিয়ে মানুষের ক্ষতি বা সৃষ্টির ক্ষতি করে থাকেন। আবার ওই তান্ত্রিকদের ভিতরে একাংশ আছে যেনারা ওই তন্ত্র সাধনা দ্বারা ওই ক্ষতি কাটিয়ে তোলেন।
বা ওই ক্ষতি থেকে মানুষ ও সৃষ্টিকে সহায়তা করে, উপকার করে। একইরূপ মন্ত্রের যিনারা সাধক বা যিনারা মন্ত্রের সাধনা করেন, তেনারাও স্রষ্টার নৈকট্য লাভের আশায় করেন। তেনাদের ভিতরেও দুটি পথই লক্ষণীয়, দুটি অর্জনই লক্ষণীয়। একটি হলো মানুষের ক্ষতি সাধন, আরেক প্রকারে ওই মন্ত্রের ভিতরে আর এক ধরনের সাধকরা আছেন যিনারা মানব ও সৃষ্টির উপকার সাধনের অর্থে সাধনা করে থাকেন, চর্চা করে থাকেন বা অর্জন করে। তো তন্ত্রে আমরা দুটোই পেলাম, দিক পেলাম, মন্ত্রেও দুটো দিক পেলাম। তো বাক্যের যিনারা সাধনা করেন, সাধক হয়েছেন, তিনাদের সাধনার যে অর্জন, সেই অর্জন দ্বারা মানব বা সৃষ্টির কোনো ক্ষতির চিন্তা বা ক্ষতির উপায় বা ক্ষতি করার মন মানসিকতা বা রাস্তা এনাদের দর্শন চর্চায় নেই। তো এই বাক্যের সাধনাই হলো বাঙালিয়ানা দর্শনের মূল। তো আমাদের এই যে তিনটা পথের সাধক হওয়ার আমাদের এই বদ্বীপ বাংলায় সুযোগ রয়েছে, বা আমাদের এই তিনটা পথই প্রচলিত রয়েছে। বিভিন্ন জন তেনার আশা অনুযায়ী তিনি সেই পথে গমন করছেন। এবার তন্ত্র জগতে যেনারা সাধনা করেন তেনাদেরকে বলা হয় তান্ত্রিক, আর মন্ত্র জগতে যেনারা সাধনা করেন তেনারা মন্ত্রী, আর বাক্যধারীরা তো বাক্যধারী। তো এখানে বিবেচ্য বিষয় হলো যে আপনি কোন পথ অবলম্বন করবেন। আপনার বিবেক, বুদ্ধি, জ্ঞান, প্রজ্ঞা শক্তিকে জিজ্ঞেস করুন, এবং তার ঊর্ধ্বে আছে মন। এনাদের 6 জনকে মিলিয়ে আপনি নির্ণয় করুন যে আপনি কোন পথের সাধক হবেন বা সাধনা করবেন, নিজের জীবনকে ভালো রাখবেন, বা অন্য মানুষ বা মানবী যিনারা আছেন বা সৃষ্টির মালিকের সৃষ্টি যা আছে তাদের সুরক্ষা করবেন। সেটা করতে আপনাকে কোন পথ অবলম্বন করলে আপনার জন্য শ্রেয় হবে, বা আপনি সফল হতে পারবেন, মালিক নৈকট্য লাভ করতে পারবেন, আপনি বিবেচনা করবেন। এটা এমন নয় যে আপনাকে বাধ্য করা হবে। এখানে একটা বিষয় যদি আপনাদের সামনে উপস্থাপন করি তাহলে আপনারা আরো পরিষ্কার বুঝতে পারবেন। একটি দেশের সর্বোচ্চ ব্যক্তি থাকেন রাষ্ট্রপতি, তারপরে থাকেন প্রধানমন্ত্রী। তো এই বদ্বীপ বাংলার বাংলাদেশে কাঠামোটা এভাবেই সাজানো যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী যে সাংসদ, সেই সাংসদদের দ্বারা সংখ্যাগরিষ্ঠতার আলোকে সংখ্যাগরিষ্ঠ দল তেনারা রাষ্ট্রপতিকে নিয়োজিত করেন। রাষ্ট্রপতির ক্ষমতা এখানে খুবই কম, প্রধানমন্ত্রীর ক্ষমতাই সবচাইতে বেশি, এই পর্যন্ত আমরা যা দেখে এসেছি। এখন আপনি প্রধানমন্ত্রীর সঙ্গে যদি সম্পৃক্ত থাকেন, পরিচিত থাকেন, বা আত্মীয়তা থাকে, বা খুব ভালো নিবিড় সম্পর্ক থাকে, তাহলে আপনাকে কোনো সাংসদ এর কাছে যেতে হবে না, কোনো মন্ত্রীর কাছে যেতে হবে না, বা কোনো সেনাপ্রধানের কাছে যেতে হবে না, বা কোনো
অন্য কোনো জায়গায় যেতে হবে না। আপনি সরাসরি প্রধানমন্ত্রী থেকেই আপনার জীবনের কাঙ্ক্ষিত চাহিদা বা কাঙ্ক্ষিত আশা পূরণ করতে সক্ষম হবেন। তো ঠিক মালিকের এরূপ এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনার জন্য মালিকের সৈনিকেরা নিযুক্ত আছে। তিনাদের দায়িত্ব অনুযায়ী তিনাদের স্থানে স্থানে তিনাদের নামকরণ আছে, নাম দেওয়া আছে, পদ আছে, উপাধি আছে। তো এখন আপনি কি সেই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির সাথে সম্পর্ক গড়বেন, নাকি সরাসরি মালিকের সাথে সম্পর্ক গড়বেন? এই তান্ত্রিক বা তন্ত্রবিদ্যায় ওই দায়িত্বপ্রাপ্ত একজনের সাথে সম্পর্ক করা সম্ভব। মন্ত্রবিদ্যায়ও ওই দায়িত্বপ্রাপ্ত একজনের সাথে সম্পর্ক করা সম্ভব, কিন্তু সরাসরি মালিকের সাথে সম্পর্ক তন্ত্রমন্ত্রবিদ্যায় হবে না। এটা একমাত্রই মালিকের সাথে সম্পর্ক গড়তে হলে আপনাকে বাক্যবিদ্যা, বাক্য চর্চা এবং বাঙালিয়ানা দর্শন চর্চার মাধ্যম ছাড়া বিকল্প কোনো রাস্তা আমার জানা মতে নেই। তো আপনি এখন বিবেচনা করুন, আপনি এখন চিন্তা করুন, আপনি এখন ভাবনা করুন যে আপনি কোন পথে গেলে আপনি যে আশা আপনার ভিতরে, যে আকাঙ্ক্ষা আপনার ভিতরে, যে 4টা মৌলিক চাহিদা আপনার ভিতরে বা আপনি সহ সারা বিশ্বের সকল মানুষের ভিতরে, সেই 4টি চাহিদা কোথায় গেলে পূরণ হবে সেটা আপনি নির্ণয় করেন। আমি পূর্ববর্তী ভিডিওগুলোতে আলোচনা করেছি। তো আমাদের সমাজে সাধারণত ক্ষমতা লোভীদের সংখ্যা বেশি দেখা যায়। এই আধ্যাত্মিক চর্চার যে ক্ষমতা, সেই ক্ষমতা প্রাপ্তির যে লোভ, এই লোভী মানুষগুলাই বেশি দেখা যায়। আর বেশি দেখা যাওয়ার ফলে এরা তন্ত্র মন্ত্র এই দিকেই বেশি ধাবিত হয়। বাক্যের পথে ধাবিত খুব কম লোকেই হয়। তবে যিনারা হন তিনারা প্রচণ্ড রকমের বুদ্ধিমান। যিনারা অপরের ক্ষতি চিন্তা করবেন, নিজের ক্ষমতা জাহির করতে চিন্তা করবেন, যিনারা নিজেকে জাহির করতে চিন্তা করবেন, তিনারাই তত্ত্ব মন্ত্রের পথ সাধনা করবেন, সাধক হবেন। আপনারা একটু লক্ষ্য নিয়ে যাচাই করে দেখুন। সকলেই চায় অমুককে এইটা করব, সেইটা করব, মানে আমি তুড়ি দিয়ে নিয়ে আসবো, অমুক করব, তমুক করব, বশ করব, ক্ষতি করব, মানে বিভিন্ন রকমের নেগেটিভ চিন্তা, মানে ঋণাত্মক চিন্তা ভাবনা দিয়েই তেনারা সাধনা জগতে প্রবেশ করে। আবার চিন্তা করেন যে তেনারা স্রষ্টার নৈকট্য লাভ করবে, কিন্তু ভিতরে অনুসন্ধান করে দেখুন, যার যার ভিতরে শেষে অনুসন্ধান করে দেখুন যে আপনার মনের ভিতরে সূক্ষ্ম ওই ক্ষমতার অপব্যবহারিক লিপ্সা মাত্রাটা কত। তো এই লিপ্সা যাদের ভিতরে আছে তারাই তন্ত্রপন্ত্রের পথ বেছে নেবে, কারণ ওটা সহজ, খুব সহজ।
ওটাতে খুব বেশি কষ্ট করতে হয় না। তবে একটা সময়ে এই তন্ত্র মন্ত্র পথে সাধকদের বিপদে পড়তে হয়, যখন তেনারা বিপদে পড়েন তখন তেনাদের রক্ষাকারী কেউ থাকে না। সবচাইতে মজার বিষয় হলো এই জায়গায়। তো সেই পর্যায়ে আমরা বুঝতে সক্ষম না বিধায় ওটা আমরা ধরতে পারি না। তবে আমি যে কথাগুলো বলছি আপনারা একটু লক্ষ্য রাখবেন। আপনি কোন পথে ধাবিত হবেন, কোন পথে নিজেকে রক্ষা করতে পারবেন, কোন পথে গেলে আপনার মনোকাঙ্ক্ষা পূর্ণ হবে, সেটা আপনি বিচার বিশ্লেষণ করবেন। চতুর্দিকে সাধু মহাজনের অভাব নেই, পীর অলি আউলিয়া সেজে বসে আছেন, অভাব নেই। কিন্তু তিনারা কোন মত পথ চর্চা করে এটা আপনি একটু লক্ষ্য নেবেন। তিনারা কতটা সুস্থ, স্বাধীন, শান্তিতে আছেন সেটা লক্ষ্য নেবেন। তিনারা কতটা সাহসিক বা কতটা পারদর্শী সেটা সম্পর্কে আপনারা একটু লক্ষ্য নেবেন। তেনারা কতটা পরিশুদ্ধ এবং তেনাদের যে 6 রিপু 10 ইন্দ্রিয়, মতান্তরে বাঙালিয়ানার মতে 11 ইন্দ্রিয়, কতটা তেনাদের নিয়ন্ত্রণে সেটা একটু লক্ষ্য নেবেন। এই লক্ষ্যটা নিয়ে যদি তেনাদের প্রতি আপনারা আগান তাহলে আপনারা সফল হতে পারবেন। আর যদি না আগান, আবেগে শুনে এই পারেন সেই পারেন, কল্পকাহিনী পারেন, কাল্পনিকতার আবেশে নিজের গা ভাসিয়ে দিয়ে আপনি তাদের শরণাপন্ন হন বা তাদের নিকট যান, ওই বায়াত মুরিদ অমক তমক ইত্যাদি ইত্যাদি করেন, তাহলে আপনার জীবনে ভালো কিছু আপনি পাবেন না। আপনি তাদেরকে ভালো করে বিভিন্ন দরবারগুলোর কর্মকাণ্ডগুলো বা তাদের যে গুরু বা পীর সাহেবদের যে কর্ম তিনাদেরকে দিয়েছেন, এর পরবর্তী তিনাদের আচার আচরণগুলোর দিকে সুন্দরভাবে লক্ষ্য নিন, তাহলে আপনাদের বোধগম্য হয়ে যাবে তারা কতটা সঠিক পথে আছে সেটা আপনি পেয়ে যাবেন। আবেগের প্রয়োজন নাই। আপনি কেন আবেগী হবেন? আপনি বিচক্ষণ হন, তাদেরকে অবজার্ভ করুন, দেখুন কতটা তারা ভালো আছে বা কতটা সফলতা অর্জন করছে, কতটা ভালো তো আপনি বুঝেন। এমন নয় যে আপনি ভালো বুঝেন না। তো সেই বুঝ থেকে আপনি তেনাদের প্রতি লক্ষ্য নিন যে তেনারা কতটা ভালো হয়েছে বা কতটা ভালো নিজেকে করতে পেরেছে বা তেনাদের জীবন দর্শনে এর বাস্তবতা কতটুকু, সেটা আপনারা একটু লক্ষ্য নিন। তো এই তন্ত্র মন্ত্রের পথ চর্চা করে এই বদ্বীপ বাংলার মানুষ যতটা ক্ষতিগ্রস্ত, পৃথিবীর অন্য কোনো মানুষ, অন্য কোনো জায়গার মানুষ এতটা ক্ষতিগ্রস্ত নেই। তারা দিন দিন নিজেকে উন্নত করছে আর এরা দিন দিন নিজেকে অবনত করছে। তারা সাধনা করে বিভিন্ন কিছু আবিষ্কার করছে আর এনারা সাধনা করে পাতাল দেশে ঢুকছে। সে পাতাল আবার কোন পাতাল? সে পাতাল আবার মানব দেহের একটা পাতাল আছে যেটা অন্ধকার পাতাল, এবং যেটা নারী দেহে বিদ্যমান। সেই পাতালে হাবুডুবু খাচ্ছে, সেখান থেকে বেরোতে পারছে না এই তন্ত্র মন্ত্রের সাধকগণ এবং তেনাদের ভক্ত অনুসারীগণ। তো আপনারা নিজেদেরকে নিয়ে একটু ভাবুন,
আর আমার কথাগুলো একটু মিলিয়ে নিন। নিজের ভালো একজন পাগলেও চায়। দেখেন রাস্তায় কত পাগল আছে, সে কিন্তু গাড়ির তলে মাথা দেয় না। রাস্তায় কত পাগল আছে ঘুরে ফিরে বেড়ায়, সে কিন্তু নিজের গায়ে আগুন দেয় না। রাস্তায় কত পাগল আছে ঘুরে দেখুন, সে ওই নদীতে ঝাঁপ দিয়ে ডুবে মরে না। তাহলে সে যদি ভালো না বুঝবে নিজের, তাহলে তো এগুলোই করত। গাড়ির তলে ঝাঁপ দিত, নিজের গায়ে আগুন ধরিয়ে দিত, ওই পানিতে ডুবে মরত। সে ভালো বুঝে বিদায়ী তো সে এগুলো করে না। তা নিজের ভালো যখন পাগলেও বুঝে, আপনার ভালো আপনি বুঝবেন না কেন? আপনার এই বদ্বীপ বাংলায় জন্ম হয়েছে, আপনি তো ধন্য। আপনি তো প্রকৃতার্থে সঠিক জায়গায় জন্ম নিয়েছেন। এটাকে বুঝতে শিখুন। এটা জানা আপনার জন্য অতীব জরুরি যে কেন এই বাংলায় জন্মগ্রহণ করাটা ভাগ্যের বিষয়। সেই বিষয়গুলো আপনাকে জানতে হবে, আপনাকে বুঝতে হবে। তারপরে সঠিক পথের অনুসন্ধান করে এই যে 3টি মতের কথা বললাম, এই 3টি পথের কথা বললাম, এই 3টি পথকে বিচার বিশ্লেষণ করে যেটা আপনার জন্য শ্রেয় সেটা ধারণ করুন। তাহলে তো হয়ে গেল। আপনি কোনো দেখা দেখি শোনাশুনি নিজের জীবনকে পর্যবসিত করবেন। আপনাকে মালিক সব কিছু দিয়ে দিয়েছেন, 16 আনা ধন আপনি নিয়ে এসছেন, তো সেইগুলোকে বিনিয়োগ করুন। বিনিয়োগ করে আপনি বিচার বিশ্লেষণ করে তারপরে আপনার জন্য আপনি সঠিক পথটা খুঁজে নিন। আর সেই সঠিক পথটা খুঁজে নিতে পারলেই আপনি শান্তিময়, প্রেমময়, আনন্দময় জীবনযাপন করতে পারবেন, নিত্যানন্দে থাকতে পারবেন। তো ভালো থাকুন সকলে। সকলের মঙ্গল কামনায় রেখে, সুস্বাস্থ্য কামনায় রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি। মালিক ভরসা। জয় জয় মালিক।